আর সুপ্রিম কোর্টের শুনানির মধ্যেই পুরুলিয়ার সভা থেকে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি খেয়েছে বিজেপি, এইভাবেই আক্রমণ করেছেন। আর নরেন্দ্র মোদী যখন এসে পাশে দাঁড়িয়েছিলেন চাকরিহারাদের, এটা নাটক বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম এবং কংগ্রেসকেও তুলোধনা করলেন। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল, শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে না না हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল, এই করে মোদি বিজেপি কে করছে সেল। আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বললেন যে 16ই জুলাইয়ের পরই ঠিক হয়ে যাবে যোগ্য কারা অযোগ্য কারা। দেখুন, ইন্টারিম রায়কে ওয়েলকাম করছি অ্যাজ এ লিডার অব অপোজিশন। আমি মনে করি যোগ্য এবং অযোগ্য বাছাই হয়ে যাবে জুলাই মাসে হিয়ারিং হয়ে গেলে, এবং সুপ্রিম কোর্ট অযোগ্য, অবৈধ, অতিরিক্ত পদ, টাকা নিয়ে চাকরি যারা পেয়েছেন তাদের এবং তাদের যারা ঢুকিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আর যোগ্যদেরকে সুপ্রিম কোর্ট প্রোটেকশন দেবে। আর অতিরিক্ত শূন্য পদের ক্রিয়েটার 5ই মে 2022 ওই ক্যাবিনেটে যারা ছিলেন এদেরকে জেলে পুরবে। আর সুপ্রিম কোর্টের নির্দেশের পর এক স্যান্ডেলে শিক্ষকদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খুশি এই রায়ে, এমনটাই ব্যক্ত করলেন মতামত মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক স্যান্ডেলেই। আর সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি বলছেন আগেই এসএসসি কেন যোগ্য